কবর পাওয়ার কারণে সবগুলো মাপ এবং তার লাগে জাহান্নাম 30 খন্ড এবং তার লাগিয়া 83 বছর 4 মাস ইবাদতের পুরস্কার আল্লাহ আমাদের নসিব করে দিবা। এটা দিলে বলা সুবহানাল্লাহ। এটা তাসবিহ পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কইয়া বছর ফার্স্ট দিন একটা হন যায় ঈদের দিন আপনার বাড়িতে যদি একজন মেহমান যায়, আমরা জায়নামাজ দুই নম্বরে জায়নামাজ লেখা সামনের খাতার পুরা করবা, সামনের খাতার একটু কষ্ট করি সামনের খাতার পুরা করবা। 3 নম্বর সবুজ যারা ভাই এখন আছেন সামনের খাতাটা পুরা করে মেহরবানি করিয়া উত্তর সাইড লেখা, উত্তর সাইড খালি আছে, উত্তর সাইড বড়ি লেখা। আমার মুসলমান ভাই আল্লাহ রাসূল কইয়া বছর ফার্স্ট দিন আল্লাহর মেহমান হইলা গিয়া মুমিন বান্দা এর কথা সুবহানাল্লাহ। কয়দিন মেহমান কয়দিন ফার্স্ট দিন আজকে কোন যায় ঈদের দিন। কোন মানুষ যদি আপনার বাড়ি যায়, আপনার তার প্রতি যদি প্রচন্ড রাগ থাকে, আপনি তারে রাগ না দেখাইয়া মেহমানদারি কোরবানি না করতে হয়, কতটা কোরবানি না করতে হয়। রাসূলুল্লাহ কইরা যা আলোচনা করিয়ার তাফসীর আলোচনা করিয়ার রাসূলুল্লাহ কইরা যে বছর ফার্স্ট দিন আল্লাহর স্পেশাল মেহমান হইলা দিয়া ফার্স্ট গুলো মানুষ ছিল ওটা সুবহানাল্লাহ। ফার্স্ট দিন কদিন? ফার্স্ট দিন। এর মধ্যে একদিন ওই নবীর মেহমান আজকে ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ার লাগিয়া মা বই হল আপনারা নিরাশ হন না যান। রাসূলুল্লাহ কইরা ঈদের নামাজ পুরুষে ঈদগাহ ময়দানে পড়িয়া সেই পরিমাণ সওয়াব পাইব, আপনারা বাড়িতে অবস্থান কইরা ও পরিমাণ সওয়াব পাইবা। দিল ওটা সুবহানাল্লাহ। মা বই হল আপনারা নিরাশ হন না যান। পুরুষে জুম্মার নামাজ মসজিদে জামাতে পড়িয়া যেই পরিমাণ সওয়াব পায়, আমার মা হলে বাড়ির মধ্যে জোহরের নামাজ পড়ার কারণে কিন্তু তার আমলের মধ্যে জুহল লেখা হয় না। কিতা লেখা হয় না? কথা বলবা, কিতা লেখা হয় না? জুহল লেখা হয় না। মা বাবার আমলের মধ্যে জুম্মাবারে পুরুষের জুম্মা মসজিদে পড়ার কারণে তার আমলের মধ্যে জুম্মা লেখা হয়। যেটা কথা সুবহানাল্লাহ। আমার কথা না, কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। এর লাগি মা বই যখন নিরাশ হয়ে না যান, পুরুষ যারা ঈদগাহ ময়দানে যে পুরস্কার পায় আল্লাহর কাছ থেকে, এই পুরস্কার আপনারাও পাইবা। এটা কথা সুবহানাল্লাহ। কয়দিন আল্লাহর মেহমান বছর? 5 দিন। কয়দিন? 5 দিন। 1 নম্বর হইল গিয়া ঈদুল ফিতরের দিন। আজকের যে দিন আছে মেহেরবানি করিয়া রাগ গুসা অভিমান এগুলা বন্ধ করিয়া আমরা আজকে কার মেহমান? আল্লাহর মেহমান। ঈদুল ফিতরের দিন মানুষ হইল গিয়া আল্লাহর মেহমান। 2 নম্বর হইল গিয়া ঈদুল আজহার দিন। কোন দিন? কথা কইবা। রোজা ঈদের দিন আর বকরা ধরলেন আমরা আর কুরবানির দিন। এই 2 দিনের লাগি বান্দা কার মেহমান? আল্লাহর মেহমান। আর জিলহজ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কয়দিন? কথা কইবা কয়দিন? হাদিসে বল মেহমান তখন নেই, মেহমান তখন নেই। আপনার হয় না ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আর জিলহজ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ এই বছরের ফার্স্ট দিনে লাগিয়া আল্লাহর মেহমান। এই ফার্স্ট দিন মেহমানের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? কথা কইবা কবুল করেন না করেন না? এই ফার্স্ট দিন বান্দায় আল্লাহর কাছে তার নেক তামান্না করে, আল্লাহ তার নেক তামান্নাকে পুরা করে দেন। এটা কথা সুবহানাল্লাহ। উম্মাল এখন আমরা রইল উম্মাল বা আমল। আমল কয় প্রকার? 2 প্রকার। কথা কইবা কয় প্রকার? কথা কইবা কয় প্রকার? 2 প্রকার। এক গুরু মানুষ রোজা রাখে পুরস্কার পাওয়ার আশায়। কিতার আশায়? কথা কইবা কিতার আশায়? পুরস্কার পাওয়ার আশায়। আর এক গুরু মানুষ রোজা রাখে আল্লাহরে কথা কইবা আপনার খানে পাওয়ার আশায়, আল্লাহরে পাওয়ার আশায়। যে আমরা রোজা রাখছি খানে পাওয়ার আশায়। কথা কইবা খানে পাওয়ার আশায়। যেহেতু ভাই রাসূলুল্লাহ হাদিস অধ্যে কুদসির মধ্যে এসে যে কইরা আসসালামু আলাইকুম রোজা আমার লাগিয়া ওয়া আনা উজজা বিহি। আর রাসূল
হাদিস বর্ণনা করে হাদিসে কুদসি রোজা আমার লাগে আর আল্লাহ হইল মাওলা উজজা বিহি রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিলে হবে সুবহানাল্লাহ। রোজাদার আর 5টা পুরস্কার আমার মুসল্লিয়ানে কেরাম এখনো বাড়ি ঘরে দাঁড়া রইছে আমরা ঠিক আবহাওয়া যেহেতু রোজ একটু গরম আমরা 8:30 মিনিট জামাত পড়বো 1 মিনিট অপেক্ষা হইতো না 1 মিনিট আগে বড় হইতো না আপনারা যারা এখন আইছেন না কারণ মাইছে পড়লেন বাড়িদারও মাঝে ট্রেন মিস করে হ্যাঁ ও সন্টিলাটা দিয়া কথা সাকিলে দিয়ে মানুষের চয় আর তারা কাছে মানুষের কোনো খবর নাই এসে আপনারা কৈফিয়ত করেন আমরা পূর্ব ঘোষিত সময় মহল্লার 8:30 মিনিটের সময় জামাত অনুষ্ঠিত হইব। রোজার আরো 5টা পুরস্কার কয়টা পুরস্কার 5টা কয়টা 5টা এখন রোজা আমারে নফল রোজা রাখার অভ্যাস করাইয়া দিছে যেটা হবে সুবহানাল্লাহ। শাওয়ালের রোজা নিজে করে আপনি আইয়ামে বিজর রোজা সব পারাবার রোজা হ্যাঁ আমরা রাখি না রাখি না কেউ রমজানের রোজা আমরা সারা বছর যে বিশেষ দিনগুলোর মধ্যে রোজা রাখার অভ্যাস করাইয়া দিছে এটা হবে সুবহানাল্লাহ। 2 নম্বরে রোজায় আমরা যে পুরস্কার দিছে এটা কিয়ামুল লাইল কিতাব কথা কথা কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস এই অভ্যাসটা আমরা মধ্যে রোজায় গাড়ি করে দিছে যেটা কথা সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে যে পুরস্কারটা রোজায় আমরা দিছে আমার বিশ্বাস ভাই যারা আমরা রোজা রাখছি প্রত্যেকের লাগিয়া রোজায় তাকওয়ার যে গুণ যেটা এই তাকওয়াওয়ালা মানুষরে তাকওয়ালা রোজাদারে রোজায় তাকওয়াবান বানাই দিছে এরকম সুবহানাল্লাহ। আর 4 নম্বরে রোজায় যে পুরস্কার আমরা দিছে এটা হইল গিয়া কোরআনের প্রতি প্রেম মহব্বত কোরআনের আমলের প্রতি কোরআনের আলোচনার প্রতি কোরআনের হুকুম নির্দেশনার প্রতি এই রোজায় আমরা প্রেম ঢুকাইয়া দিছে যেটা কথা সুবহানাল্লাহ। আর 5 নম্বরে রোজায় যে পুরস্কার দিছে কিটা দিছে রোজায় যে পুরস্কার দিছে এটা হলো সাদাকা কিটা দিছে সাদাকা শ্রদ্ধা করার অভ্যাস দান করার যে অভ্যাস এই অভ্যাসটা রোজায় আমরা দান করে দিছে যেটা কথা সুবহানাল্লাহ। এর দরিয়া তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে রোজায় আরেকটা পুরস্কার আমরা দিছে ভাই আপনি নামাজ পড়রা বুঝেন জানা আলোচনা কথা বলবেন ইশারা হাম করব আপনি নামাজ পড়ার কারণে গাছে মাছে পশু পাখিয়ে আপনার লাগে ফয়লাত আল্লাহর কাছে করেন না কিন্তু রাসূলের হাদিস যারা রোজা রাখছে এরার লাগিয়া সাগরের মাছ হিংস্র জানোয়ার গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা আছে সব কিছু ইফতার আগ পর্যন্ত আমরা লাগে ফয়লাত করছে নাজাত করি আল্লাহ দেওয়ার লাগিয়া দিল কথা সুবহানাল্লাহ। 2 নম্বরে আরেকটা ফজিলত হইল গিয়া যারা রোজা রাখছে রাসূলের কইরা মান দাখালাহু না ইয়াজমা আবাদা এটা দিল কথা আল্লাহু আকবার আরে দিল কথা আল্লাহু আকবার মান দাখালাহু নাম ইয়াজমা আবাদা যারা রোজা রাখছে এটা কোন যায় আর যদি আপনার বাড়ি যদি বাংলাদেশের যে সরকার ডক্টর ইউনুস যদি আয় আপনার গ্রামও আপনার বাড়ি যদি ডক্টর ইউনুস আয় তাহলে আপনি যত দামি বিছনার চাদর আপনার বড় আছে ও বিছনার চাদর আপনি বিছাই বানি না বিছাই বানায় কথা বলে বিছাই বানায় বিছাই বানায় আল্লাহ যারা রোজা রাখছে কেন রোজা রাখছে যারা রোজা রাখছে রোজাদার লাগিয়া আল্লাহ নিজের কুদরতিয়াতে জান্নাতের সাজাই দিলে কথা সুবহানাল্লাহ। বুঝরানি আল্লাহ ফেরেশতা না হেসাদার কথা বলে হেসাদার আল্লাহ যারা রোজা রাখছে এই রোজাদার লাগিয়া আল্লাহ জান্নাতের নিজরতে সাজাইবা আর সাজাইয়া আল্লাহ জান্নাতে হইবা এই জান্নাত এই রাইহান জান্নাত এই রাসূলের হাদিস হইল মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা যারা রোজা রাখছে এরা যখন তখন আমরা আজকে তো সারে খাইছি নি আমি কতবার পানি খাইছি হ্যাঁ মানে সারাদিন পানি খাওয়া লাগে না এখন
ওয়াজ উঠলে রোজাদার ওয়াজ শুনলে ফারি লাগছে না, তখন খালি কই যায় গিয়া। এক সময় ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করতে পানি খাওয়া লাগছে না, তখন তো বয়স হয়ে গেলে সবটা ধীরে ধীরে কি হয়ে যায় গিয়া। যে রসুল করে মান দেখালাও ইয়াসমা আবাদা, যারা রোজা রাখে এরা যখন রাইয়ান জান্নাতে প্রবেশ করব, রাইয়ান জান্নাতে যখন প্রবেশ করব, এরা কোনদিন আর তৃষ্ণায় তৃষ্ণিত হবে না। এটা কি কথা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, রাইয়ান জান্নাতের দরজা কতটুকু হইব? বলে মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কার শহর আর হাজার মানে হলো বাহরাইনের রাজধানী। এটা আস্তে কথা আল্লাহু আকবার। আরে কে কথা আল্লাহু আকবার। মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কার শহর তাকিয়া বাহরাইনের রাজধানী, যারা বিদেশ কেতন হইতে পারবা কয়েকশো কিলোমিটার, এত বড় দরজা রাইয়ান জান্নাতের দরজা। এই দরজাটারে এই স্তরটারে আল্লাহ নিজরাকে সাজাইছেন রোজাদার লাগিয়া। কিরে কথা সুবহানাল্লাহ। এখন মুসলমান যারা, মুসলমানের শক্তির উৎস কোনটা? কথা বলবে ইমান আর তাকওয়া। এটা জিরোগঞ্জ ইমান আর তাকওয়া। মুসলমানের শক্তির লাগিয়া ইমান আর তাকওয়া। আউফ ইবনে মালিক আল জাহিরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা হাদিস। এ কইরা রাসূলের কাছে আউফ ইবনে মালিক কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির বলে আমার ছেলেটারে বন্দী করে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার চালানোর একমাত্র বয়স হইল গিয়ে আমার ছেলেটা ইনকাম করে আর আমার পরিবার পরিজন চলে। আল্লাহ রাসূল কইলা তুমি সবর করো। কিনা করো? তুমি সবর করো তাকওয়ার মাধ্যমে। কিতার মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কাফিররা ধরে বন্দী করে লাইছে, আর আমরা তো না খাইয়া মরি, আর আমার পরিবারের আর কোন ইনকাম সোর্স নাই। ইয়া রাসূলুল্লাহ, ছেলেটাই সবচেয়ে বড় আমরা উপার্জনের পথে। তখন আপনি কি করা যায়? আল্লাহ রাসূল কইলা তুমি কিতা করো? তাকওয়া অবলম্বন করো, সবর করো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। এটা কথা সুবহানাল্লাহ। এই সাহাবী আমি যে জিনিসটা বুঝাইতাম স্যার, এই রোজায় আমরা লাগি তাকওয়া দিছে না আল্লাহ রাসূলুল্লাহ আপনি সাহাবায়ে কেরামরে কইলা, এ সাহাবায়ে কেরাম আত তাকওয়া হাওলা, ওদের গান আত তাকওয়া হাওলা। আমি তো ফাকরি লাগাইলাম কথা কই না, আমরা ধীরে ধীরে জায়গা বিষয় লাই। আমি যে ফাকরি লাগাইলাম, আবা লাগাইলাম, পাঞ্জাবি লাগাইলাম, টুপি লাগাইলাম, পাঞ্জাবি লাগাইলাম, এগুলা কি তাকওয়া? কথা কইছো এগুলা কি তাকওয়া? আপনারা কথা কইন না, এগুলা কি তাকওয়া? পাঞ্জাবি লাগানি, টুপি লাগানি, পাঞ্জাবি লাগানি, টুপি লাগানি, পায়জামা, আবা, বেড়ি, এগুলো লাগানি তাকওয়া নয়। এগুলো যদি তাকওয়ার লেবাস। তাকওয়ার কিটা? কিরকম কথা? তাকওয়ার কিটা? বহুত মানুষ আছে দাড়ি রাজ্যা, টুপি রাজ্যা, পাঞ্জাবি লাগাইয়া গুনার হাম করে না করে না। এগুলো তাকওয়া না। এগুলো তাকওয়ার কিটা? লেবাস। এগুলো কিটা? তাকওয়ার লেবাস। রাসূলে দেখাইলা তাকওয়া হাওনা, তাকওয়া হাওনা, তাকওয়া হাওনা। তাকওয়া হলো বন্দার ভিতরের বিষয়। কিটার বিষয়? তার ভিতরে তাকওয়া যত বেশি, তার দরজা আল্লাহর কাছে তত বেশি। এই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকওয়া অবলম্বন করিয়া আর সবর করি, এখন কি করা যায়? বলে তুমি এটা করো, দেখবা আল্লাহর পক্ষ দিয়া তোমার মদত চলে আসবে। এই সাহাবী তাকওয়া অবলম্বন করলা, সবর করলা। দেখা যায় যে কাফিরে সাহাবীর দুয়ারে বন্দী করছে, এগুলোর বেইনের মধ্যে আল্লাহ ফেরাইছেন দিলাইলা। এটা যেরকম আল্লাহু আকবার। আর আপনি যদি বন্ধ গরু থাকে 100টা, গরুটা যদি আমি গিয়া কই আমি ইমাম কইয়ার এলাকার আইও আমার লগে কুলরে দেখি আমার বাড়ি যাইবনি করু, কথা কথা যাইব নি? হ্যাঁ, নিজের ফল অনেক মানুষের বাচ্চার তো কথা বলে না, আর গরিয়ে কথা বলা দূরের কথা। এই সাহাবীর ফুয়ায় কিতা করলা? 400 উঠ আসলা। কতটা? কাফিরের 400 উঠে হইলা। এ কাফিরেরও আমার পরিবার পরিজনের একমাত্র খাবারের ইনকাম সর একবার পাতে উছিলাম আমি তোমরা রাসূলের সাহাবী হইয়া তোমরা কাফিরের 400 উঠ আসো, 400টা আমার পিছনে পিছনে চলে আমার বাড়ি। এটা কি দেখো আল্লাহু আকবার। ভাই রে, রাসূলের হাদিস এটা। এই সাহাবী 400 উঠর বিয়া তুই দেমতে কইলা, আর কইতে দেরি হইল না।
সাইডে উঠোর সাইডে উঠ রসুলের সাহাবীর পিছনে রসুলের বাড়ির মধ্যে রওনা দিল। আমি জিরাবো গা সুবহানাল্লাহ, আরে জিরাবো গা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিরাবো তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বাইরে রাসূলের হাদিস। এখন বুঝাটার বান্দা যখন জান্নাতের প্রথম গেটের মধ্যে যাইব, জান্নাতের প্রথম গেটের এত গ্রাম এত পরিবেশ দেখিয়া রোজাদার বান্দা জান্নাতের প্রথম গেট বইয়া খাবার খানি শুরু করে দিব। আল্লাহু আকবার। মনে করো ওই গেট, প্রথম ভিআইপি গেট, দ্বিতীয় ভিআইপি গেট, তৃতীয় ভিআইপি গেট। এয়ারপোর্টে একটা সিন্নানি ভিআইপি লাউ গালাতে দাঁড়িয়ে সিন্নানি। এবার ভিআইপি গেট চিন্তা খারাপ লাগিয়া রোজাদার বান্দার লাগে, খারাপ লাগিয়া যেরকম খারাপ লাগিয়া রোজাদার বান্দার লাগিয়া। এখন প্রথম বান্দায় তো রোজাদার তার কোনোদিন কিতা করছে না, জান্নাতের গেট দেখছে না। এই গেটে গিয়ে মনে করে তবু মনে হয় জান্নাত, আর বইয়া খালি শুরু করে দেয়। ফিরিস্তা কইলা এই রোজাদার বান্দা এটা জান্নাত নাই, এটা একটা গেট। জান্নাতত যাওয়ার লাগিয়া তোমরা ওয়েলকাম বানানোর লাগিয়া এটা একটা রেজিস্ট্রেশন গেট। এখানে জান্নাত নাই, এখানে তোমরা খালি লাগতো নাই, তোমরা আরো সামনে চলো। রোজাদার বান্দা বান্দি আরো সামনে গিয়া 2 নম্বর গেটে গিয়া দেখুন এর চাইতে আরো সুন্দর, আরো গ্রাম, আরো সুস্বাদু খাবার এই গেটের মধ্যে হাজির। এই রোজাদার বান্দা আর বান্দি কিতা হইব 2 নম্বর গেটের মধ্যে গিয়া বইয়া খাবার খানি শুরু করে দিব। 2 নম্বর গেট। এবার ফিরিস্তা কইবা এ বান্দা এ বান্দি কেন খাইও না, জান্নাতের গেটর বহুত দূরে আছে, জান্নাতের গেট আরো বহুত দূরে আছে। এবার তৃতীয় গেটের মধ্যে যখন রোজাদার বান্দা বান্দি যাইব, এবার মনে করবো মনে হয় জান্নাত ঢুকে গেছে গিয়া, কেটে গেছে গিয়া, জান্নাত ঢুকে গেছে গিয়া। এবার তৃতীয় গেটের মধ্যে গিয়া খাওয়া শুরু করে দিব। এবার ফিরিস্তা এবারে এ জান্নাতি হয়, এখানে জান্নাত নাই, আর একটু ভিতরে জান্নাত যখন ভিতরে যখন ঢুকবো বাইরে জান্নাত যারা দুনিয়ার জমিনে যারা রোজা রাখছে, সাহারি করছে, তারাউই করছে, এরাই লাগিয়া আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা আপেল দিবা খাওয়ার লাগিয়া। আচ্ছা কোন চাই 12 মন আপনারই গ্রামও খেয়াল করেন যেন আপনারই গ্রামও 12 মন ওজন বৌড়া এমন কোন মানুষ আসেনি, আসেনি, আসেনি নাই। যে 12 মন ওজন রসুল্লে কইরা যারা রোজা রাখছে এরা জান্নাত আমানির পরে এক একটা আপেল দেখো, আপেলের ওজন হইব গিয়ে 12 মন। কিরকম আল্লাহু আকবার, আরে কিরকম আল্লাহু আকবার। এই জান্নাত এমন জিনিস ভাই রোজাদার লাগিয়া জান্নাত এমন জিনিস। আর একটা আমল আপনারা করবা, আর একটা আমল আপনারা করবা। রসুলের সাহাবী আর আসলা যারা এই রমজান শরীফের রোজা রাখার আগে 6 মাস শান্তিটা হবো, শান্তিটা 6 মাস, রমজান যাওয়ার পরে আরো 5 মাস শান্তিটা 6 নম্বর মাস আওয়ার আগে যে রমজান শরীফে যে ইবাদত করছে এই ইবাদত বন্দেগী কবুল হল লাগিয়া আল্লাহর কাছে শান্তিটা জিরে কথা সুবহানাল্লাহ, আরে জিরে কথা সুবহানাল্লাহ। এলি আগে ভাই ঈদগাহ ময়দানে যারা আইছি এই যে রাসূলুল্লাহ কইরা ঈদ মানে কিটা, ঈদ মানে আনন্দ। ঈদগার ভিতরে ঢুকার করে, ঈদগার ভিতরে ঢুকার করে এখন যান আমরা খেরুর রাগ গুসা, খেরুর মধ্যে হিংসা বিদ্বেষ আমরা কুত্তু থাকে না, একটা ভ্রাতৃত্ব অটুট বন্ধন আমরার মধ্যে স্থাপন হয়ে যায়। আর ঈদগাহ থাকি বারণীর পরে, ঈদগাহ থাকি বারণীর পরে এই অটুট বন্ধন তো আমরা ছুটে যায়, ছুটে না ছুটে না। এর লাগে ঈদ তারান লাগিয়া, ঈদ খারান লাগিয়া, ঈদ হইলে তারান লাগিয়া ঈদগার ময়দানে ঢুকিয়া ভ্রাতৃত্বর অটুট বন্ধনটারে স্থাপন করিয়া ঈদের পরে বাকিটা বছর এই মানুষটা তাকওয়ার সাথে অটুট বন্ধনটা রাখতে পারে। এটা হলো তার লাগিয়ে চিরে কথা সুবহানাল্লাহ। আর যারা আমরা রোজা রাখছি না, যেহেতু আমরা এখানে কাউরের শর্মিন্দা বানাইলাম না। মুসা পয়গম্বরের জমানাত বৃষ্টি হল না, বলে আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলে যার কারণে বৃষ্টি বন্ধ করছি নাফরমান তোমার মজলিসের মধ্যে। আল্লাহ বলে মুসা নাফরমানকে তুমি উঠাইয়া দাও।
মুসা বইলা এই নাফরমান যে তুমি কুটি দাও গিয়া যে মানুষটা চিন্তা করলো মুসার কথা আমি উঠলাম না আল্লাহ যদি ওহি নাজিল করে দেন এটা মুসা আমারে পরিচয় করি নাইবা তখন তোমার কঠিন পানিশমেন্ট হয়ে যেতে পারে তাহলে এই বান্দা চক্ষু বন্ধ করিয়া তওবা বলেন নাকি ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা শর্ত হইল কয়টা তওবা শর্ত হইল 60টা কয়টা কথা কইবা তওবা শর্ত হইল কয়টা 60টা এক নম্বর হইল গিয়া আপনি গুনাহে ঘৃণা করে ছেড়ে দেওয়া গুনাহে কিটা করা ঘৃণা করে ছেড়ে দেওয়া 2 নম্বর যে গুনাহ আপনি ছাড়ছেন এই গুনাহ আর না করার লাগিয়া আল্লাহর কাছে ওয়াদা করা আর নতুন কোন গুনাহের মধ্যে আপনি শামিল না হওয়া আর 4 নম্বরে আপনার তাওবার গুণ হইল গিয়া খাল খাউফ মিনাল জাহিল আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে আনা যিনি হোক আল্লাহু আকবার আর যিনি হোক আল্লাহু আকবার আমরা যারা রোজা রাখছি না কারণ বাইরে দেবগা এই গ্রামও অনেক মানুষ আছে গতবার রোজা রাখছে এবার নাই আপনি আগামী বছর রোজা রাখবা কারণ রসুলের কাছে আজরিল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাওয়ার সময় গেছে গিয়া আল্লাহ রাসূল বলে জিবরাইল এ আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল ওয়ারাত পর্যন্ত তুমি অপেক্ষা করো জিবরাইল আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইয়া রাসূলুল্লাহ আপনি মরণশীল আপনার দুশমনরাও মরণশীল বাইরে আজকে আপনি ইসলাম ময়দানে আইছেন বেকাবির করি আমরা নাকি বলে রোজা রাখছি না কি হইছে হ্যাঁ রোজা রাখছি না কি কইছে কি কইছো তো আপনি মরলে না বুঝতা মরলে না খারমাই আছেন খারমাই নাই কারণ যদি রাসূলুল্লাহ কইরা যদি কবরের আযাব থেকে গিয়া রেহাই পাইতো তাহলে আমার সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কবরের আযাব থেকে রেহাই পাইতো আমার সাহাবী যেহেতু কবরের আযাব থেকে রেহাই পাইছে না আমরা রোজা না রাখিয়া জান্নাতের শান্তি পাই মুখে ঠিক না বলেন ভাই হ্যাঁ এল্লা কি যারা আমরা রোজা রাখছি না খেয়াল করিয়া আমরা তওবা করি যান কিতা করি যান তওবা করি যান আর যারা মা বোন যখন যারা ইচ্ছা করে রোজা ভাঙছেন শরীর সম্মত কারণ ছাড়া এগুলো আদায় করবা আর আরেকটা আমল করবা রাসূলুল্লাহ কইছেন যে মানছে ঈদের দিন বিসমিল্লাহ 3 বার সূরা ইখলাস কুল বল্লা 3 বার পাঠ করে এই পৃথিবীর মধ্যে যত তরুণতা যত গাছপালা যত বৃক্ষরাজি যত ড্যাম দিবে সমস্ত ড্যাম ভরে নন সোয়াব ঈদের দিন 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ 3 বার সকালে পড়ব আল্লাহ তাআলা নসিব করে দেন এই কথা সুবহানাল্লাহ এখন খেয়াল করে ভাই কারণ তো দীর্ঘ বছর দিন ধরে আমরা ঈদ হয় কথাটা ঠিক না বেটি আপনি আজকে বাড়ি থেকে রওনা দিছেন ঈদের নামাজ আবার লাগিয়া সুম্মান নামাজ পড়া লাগে ঈদের নামাজ পড়া লাগিয়া কথা কথা কিতার নামাজ পড়া লাগিয়া ঈদের নামাজ আপনি জিম্মাবারে 12 তারিখ অজু গোসল করিয়া পরিষ্কার হইয়া কাপড় সুপড় কিনিয়া বা মসজিদের মধ্যে যায় জুম্মা পড়া লাগে না ফজর পড়া লাগিয়া কথা জুম্মা না ফজর যেরকম যান জুম্মা না ফজর আজকে ঈদের নামাজ ঈদগাহ জানাইরা আপনারা ঈদের নামাজ পড়ার নিয়ত লাগিয়েছে ইচ্ছা করে আইস হয় না জোর পড়ার নিয়ত লাগিয়েছ হয় ঈদের নামাজ ওটা আপনি বাড়ি থেকে যে রওনা দিছ ঈদের নামাজ পড়বা এটা আপনার নিয়ত হয়ে এরকম নিয়ত হয়েছে যখন নিয়ত হয়ে গেছে যা এর ফলে আপনি যদি আরবিতে নিয়ত করতে চান নয়তান সলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আপনি কিতা বললা জায়নামাজের মুসাল্লা দাঁড়াইলা জায়নামাজের দোয়া করলা পড়ার পরে আপনি কিতা করলা আপনি তাকবীরে তাহমিয়া বললা বুঝেন যান খেয়াল করেন যান যখন নিয়ত করলা নিয়ত করে আপনি ইমাম সাহেব কিতা কইরা আল্লাহু আকবার ঈদের তাকবীর না তাকবীরে তাহরিমা কথা কথা ঈদের তাকবীর না তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা এটা কিন্তু ঈদের তাকবীর নাই তাকবীর দিলেন আপনারা দেওয়ার পরে সানা বললা এটা বললা সানা বলার পরে ইমাম সাহেব কিতা কথা খেয়াল করেন যান মুসলিমানে کرام এবারে কিতা করবা বলবে আল্লাহু আকবার আত বানবানা ছাড়ি দিবা কথা কথা বানবানা ছাড়ি দিবা 2 নম্বর হলো আল্লাহু আকবার আত বানবানা ছাড়ি দিলা 3 নম্বর হলো আল্লাহু আকবার 3 নম্বর চব্বিশে কিতা করবা আপনি কথা কথা কিতা করবা হাত বান্ধি লইবা বান্দার পরে কিতা করবা
ইমাম সাহেব সূরা কিরাত পড়বা, রুকু সিজদা করবা, আপনি সেইভাবে করবা। এরপরে আপনার 2 নম্বর রাকাত ইমাম সাহেব উঠলা, উঠার পরে কেটা করলা, সূরা কিরাত মিলাইলা। ইমাম সাহেব রুকু যাওয়ার আগে আবার কইবা কেটা, আল্লাহু আকবার। কয় তাকবীর গেল? 6টা। আল্লাহু আকবার কয়টা গেল? আল্লাহু আকবার কয়টা গেল? ও যে আমরা রুকু যাওয়ার আগে 3 তাকবীর দিলাম, তো কইলো কেটা ইদর তাকবীর, কেটা তাকবীর? কথা হবে কেটা তাকবীর? ইদর তাকবীর। আর লাস্টে যে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকু যাইবা, এটা হলো কেটা তাকবীর? রুকুর তাকবীর। কেটা তাকবীর? রুকুর তাকবীর। এখন মসলা হইল গিয়া, মাইক্রোওয়াট যারা হুঙ্গা, এখন মনে করলা ইমাম সাহেব আপনার তাকবীর হওয়া উচিত, কেটা হওয়া উচিত? ইদর তাকবীর হওয়া আপনার লাগে কিনা ওয়াজিব, তাকবীর আপনি আদায় করতেই হবে। আপনি যদি তাকবীর আদায় করেন না, আপনার নামাজ হবে? নামাজ হবে না। ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, সূরা কিরাত শুরু করেছেন, আপনি তাকবীর পাইছেন না, কেটা পাইছেন না? তাকবীর পাইছেন না। 3 তাকবীর আপনার ছুটি গেছে। হ্যাঁ, ইমাম সাহেব কেটা করলা, সূরা কিরাত চলে, এখন আপনি কেটা করতা, আপনি তাকবীরে তাহরিমা বাদার করে আপনি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কেটা করবা, আপনার ছুটে যাওয়া ওয়াজিব তাকবীর আপনি কেটা করে নিবা, কথা বলা কেটা করে নিবা, আদায় করে নিবা। তখন দেখছই ইমাম সাহেব সূরা কিরাত পড়িয়া রুকুত গেছেন গিয়া, কেটা করছই, রুকুত গেছেন গিয়া। তখন আপনি কেটা করতা, দেখরা ইমাম সাহেব রুকুত গেছেন গিয়া, আপনি রুকুত যাইবা তাকবীর বাদার করে রুকুত গিয়া, রুকুরত অবস্থায় আপনার ওয়াজিব 3 তাকবীর আপনি আদায় করি, কথা কেটা করবা, আদায় করি নিবা। মাইক্রোওয়াট যারা হন্দা যদি নামাজ পাইন না, ফলো করুন যা, তখন আপনি দেখলা তাকবীরটা আদায় করলেন, তখন যদি আপনার রাহাত ছুটি যায়, কেটা ছুটি যায়, রাহাত যদি ছুটি যায়, আপনি এখানে হাত পাইলা না, এখানে হাত কেটা করলেন না, আপনি পাইলেন না। এখন আপনি কেটা করতা, এখন ইমাম সাহেব কেটা করলা, কয়লা রাখাত বুঝেন যান, কয়লা রাখাত সূরা কিরাত পড়ার আগে তাকবীর, কেটা তাকবীর, সূরা কিরাত পড়ার আগে তাকবীর। আর 2 নম্বর রাখাত সূরা কিরাত পড়ার পরে তাকবীর। এখন আপনি দেখলা ইমাম সাহেব এখানে হাত ছড়ে দিয়েছেন, খেয়াল করেন মুসল্লিদের কেরাম, এখন আপনি কেটা করতা, 2 নম্বর ইমাম সাহেব এখানে হাত দেওয়ার পরে আপনি যে শরীরের আপনি তো মাসবুক, এখন আপনি কেটা করবা, হারাবার পরে 2 নম্বর এখানে হাত আপনি একলা করতে হইব, কেটা করতে হইব, একলা করতে হইব। এখন আপনি খাড়া হইয়া সূরা কিরাতের আগে তাকবীর দিতা না বাদে তাকবীর দিতা, ঠিকার মস্ত হইল পরে দিতা, আগে দিলে হবে, যে উত্তম হইল গিয়া আপনি সূরা কিরাত পড়ার পরে রুকু যাওয়ার আগে আপনি কেটা করবা, তাকবীর দিবা। আর একটা মসলা আপনি তখন আপনি 2 রাকাতও পাইলা না, এটা বললা না, 2 রাকাত পাইলা না, ইমাম সাহেবের শেষ রাকাত শেষ পর্যন্ত পাইলা, তখন আপনি কেটা করতা, আগর মতো পূর্ণ নামাজ আপনি কেটা করতে হইব, সূরা কিরাতের আগে তাকবীর, 2 রাকাত সূরা কিরাত পড়ার পরে তাকবীর। আর একটা মসলা খেয়াল রাখি দেন, আমরা ঈদের খুতবা শুনে কেটা ভাই, ঈদের খুতবা শুনে কেটা সুন্নাত, ঈদের খুতবা শুনে কেটা সুন্নাত, আর জুমার খুতবা শুনে কেটা ওয়াজিব। এই খুতবার মাঝে আমরা তাকবীর পড়ি না রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের খুতবা যখন পড়ি, খুতবার মাঝে তাকবীর হয়, তখন আপনারা কেটা করেন জান, তাকবীর দেন দিবা না রে, কথা কবা দিবা না রে, কি না তাকবীর দিবা না। ইমাম সাহেব খুতবা চলাকালীন অবস্থায় যখন তাকবীর দিবা, আপনারা কেটা করবা না, তাকবীর, কথা কবা তাকবীর দিবা না, তাকবীর কেটা করবা না, দিবা না। এরপরে আপনারা কেটা করবা, মুহানাকা করবা, হাত মিলাইবা। হ্যাঁ, যারা পারি আমরা কইমু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হাত মিলাইবা, মুসাফা করবা, এক হাত দিনা দুই হাত দি, এক হাত দিনা দুই হাত দি মুসাফা করবা, ওদের আপনার সওয়াব হইব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে ঈদের ময়দানটা গিয়া ব্যক্তিত্বর বন্ধনটা আমরা স্থাপন করা নসিব করে দেবে, যেটা হবে আমিন। আর ঈদের জামাতটা গিয়া আমরা দোয়া করে এবং ফরিয়াদ জানাই, আজকে রে ভাই আমরা সাধ্য অনুযায়ী যার পোশাক পরিধান করিয়া, আতর খুশবু ব্যবহার করিয়া, কারিগরের মধ্যে পালে খাবারের আইটেম সরঞ্জাম রেডি করিয়া ঈদের নামাজ আপনি প্রাণ করে তৃপ্তি সহ আইতে পারছই। আর ফিলিস্তিনের মুসলমান হয় আজকে ঘাস খাইয়া ঈদের দিন ঘাস খার, কি দেখার ঘাস খার, ঈদের নামাজ পড়া নসিব না, ঈদের আনন্দ করা নসিব না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলের ইহুদির হেদায়েত করুকা, আর হেদায়েত যদি থাকে না আসমানি গজব দিয়া, যে গজব দিয়ালে ফেরাউন সাবধান,
আমাদের ধ্বংস করছিল এর চাইতে কঠিন গজব দিয়া আল্লাহ যেন হিদিরা ধ্বংস করে দেয়। আর ফিলিস্তিনের মুসলমান লাগে আমরা দোয়া করবো আজকে আল্লাহ যাতে তার সাহায্য করে, তার রহমতের ফিরিস্তা দিয়া তার জন্য বেষ্টন করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।